আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব বাণিজ্যের প্রধান লাইফলাইন হরমুজ প্রণালীতে ফের আঘাত এনেছে ইরান। দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে যখন জাতিসংঘ আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সিঙ্গাপুর পতাকাবাহী কার্গো জাহাজে ড্রোন হামলা চালানো হয়। গত সপ্তাহে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এই চুক্তির 24 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীর জলসীমায় একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালায় ইরানের রেভলিউশনস গার্ড। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের একক নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব তাদের। তারা কোনো আন্তর্জাতিক মেরিটাইমস অর্গানাইজেশনস এর একতরফা রুট মানতে নারাজ। ইরান সেখানে একটি নতুন সামুদ্রিক ট্রানজিট সিস্টেম চালু করতে চায় এবং ট্রানজিট ফি আদায়ের মাধ্যমে বিশাল রাজস্ব অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হলেও ইরান সম্পূর্ণ অবরোধ প্রত্যাহার ও নিজেদের শর্তাবলীর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের শক্তি প্রদর্শনের কৌশল বেছে নিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ ও যুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় নেমে আসে। বর্তমান মার্কিন প্রশাসন নতুন করে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াতে চায় না। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী সম্পূর্ণ অচল রাখতে বেশি আগ্রহী, তাই তারা সরাসরি সামরিক শক্তি প্রয়োগ না করে শান্তি চুক্তির ফ্রেমওয়ার্ক ঠিক করার জন্য কিছুটা নমনীয় কৌশল অবলম্বন করছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধানতম পথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হয়। যখনই এই অঞ্চলে কোনো হামলা বা উত্তেজনা দেখা দেয়, তখনই বিশ্ববাজারে তার প্রভাব পড়ে। শান্তি চুক্তির খবরে তেলের দাম যখন কিছুটা কমে যুদ্ধের আগের পর্যায়ে নেমে এসেছিল, ঠিক তখনই এই ড্রোন হামলাটি আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি কয়েক ডলার বাড়িয়ে দেয়। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজের যদি উত্তেজনা স্থায়ী হয় তবে বিশ্ব অর্থনীতিতে পুনরায় মূল্যস্ফীতি দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে অন্যতম বড় খেলোয়াড় হলো তুরস্ক। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় শুরু থেকে আঙ্কারা কূটনৈতিক সমাধান চেয়েছিল, তবে সংকট যখন চরম আকার ধারণ করে তখন প্রেসিডেন্ট এরদোগান পরিষ্কার জানিয়ে দেয় যে কোনো মূল্যে তুরস্ক আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। তুরস্কের নিজস্ব ভূ কৌশলগত স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা খাতে এরদোগান প্রশাসন প্রয়োজনে ইরানের পাশে দাঁড়ানোর জন্য নৌ ও বিমান বাহিনীকে সর্বাত্মক সতর্ক অবস্থানে রেখেছিল, কারণ মধ্যপ্রাচ্যে ইরানের পতন ঘটলে তা পুরো মুসলিম বিশ্বের জন্য একটি বড় ভূ রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে, এমনটাই মনে করেন তুর্কি নীতি নির্ধারকরা। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।